সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এখন পর্যন্ত 1-0 গোলে এগিয়ে আছে আফ্রিদারা। খেলার ভেন্যু কিংস অ্যারেনায় আছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ, তার সঙ্গে যুক্ত হব সরাসরি। পান্থ, আগের ম্যাচে তো বৃষ্টির কারণে মাঠ নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল, সেই অভিজ্ঞতার আলোকে আজকের ম্যাচে ভিন্ন কোনো পরিকল্পনা ব্যবস্থা রাখা হয়েছে কিনা, আফ্রিদারা জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে কিনা, কি মনে হচ্ছে? শাফিন যেমনটি বলছিলেন গত ম্যাচেও কিন্তু প্রতিপক্ষই ভুটানই ছিল এবং তাদের বিপক্ষে প্রথমার্ধ খেলার পরে কিন্তু এই যে কিংস অ্যারেনার যে অনুশীলন গ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ড 2, সেখানেই কিন্তু খেলা স্থানান্তরিত করা হয়েছিল দ্বিতীয়ার্ধের খেলা, এবং পরবর্তীতে নেপাল এবং শ্রীলঙ্কার ম্যাচটিও এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল, যদিও সেটি অনেক বিলম্ব হয়েছিল। আজকে কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগের দিন ঘোষণা দেওয়া হয় যে আজকের যে দুটো ম্যাচ সেগুলো কিন্তু দুটোই কিন্তু কিংস অ্যারেনার যে অনুশীলন গ্রাউন্ড রয়েছে, অনুশীলন মাঠ রয়েছে, সেখানে অনুষ্ঠিত হবে এবং এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু খেলা দেখার জন্য দর্শকদের কোনো টিকিট কাটার প্রয়োজন পড়েনি। আজকে দর্শক উপস্থিতি অনেক বেশি, একটি মূল কারণ হতে পারে যে আজকে সন্ধ্যার সময় খেলা কিন্তু বাংলাদেশের, এবং এই মুহূর্তে আমরা যখনই দেখছি যে বাংলাদেশের পায়ে বল যাচ্ছে তখন কিন্তু দর্শকরা চিয়ার করছেন খেলোয়াড়দেরকে। এবং আজকের ম্যাচে পিটার বাটলার কিন্তু একাধিক পরিবর্তন নিয়ে নেমেছিলেন। ভুটান তুলনামূলকভাবে দুর্বল প্রতিপক্ষ বলতে হয় বাংলাদেশের জন্য, কারণ বিগত ম্যাচগুলো যদি দেখি, আমরা যদি এশিয়ান কাপের যে বাছাই পর্ব ছিল সেই সময় থেকে দেখি, বাংলাদেশ প্রত্যেকটি ম্যাচই অসাধারণ খেলেছে এবং প্রত্যেকটি ম্যাচই খুব ভালোভাবে ডমিনেট করেই তারা ম্যাচ জয়লাভ করেছে। আজকের ম্যাচে সে কারণেই তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ভুটানকে পেয়ে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করেছে, যেটি গত ম্যাচেও আমরা দেখেছিলাম যে প্রথমার্ধে অনেক নতুন মুখ আমরা দেখতে পেয়েছিলাম এবং জাতীয় দলের যে খেলোয়াড়রা রয়েছেন তারাও কিন্তু ছিলেন না। আজকের ম্যাচেও সেটিরও পুনরাবৃত্তি হয়েছে। গত ম্যাচে যে উমেলা মারমা ছিলেন তাকে কিন্তু আজকে বসানো হয়েছিল, এবং আজকে পুরো প্রথম একাদশে কিন্তু শান্তি মার্ডি ছাড়া অধিকাংশ যে খেলোয়াড়রা রয়েছেন তারা সকলেই কিন্তু তরুণ, এবং এর ফলশ্রুতিতে আমরা দেখেছি যে প্রথমার্ধের 30 মিনিট কিন্তু বাংলাদেশ খুব বেশি গোছানো খেলা খেলতে পারেনি, যেটি আমরা বিগত সময় দেখেছি যে দারুণ সব আক্রমণ করে প্রথমে 30 মিনিটের বা 40 মিনিটের মধ্যে একাধিক গোলের লিড নেয়, এবং এর ফলশ্রুতিতে আজকে কিন্তু প্রথমার্ধের কিছুটা অগোছালো খেলা ছিল, যদিও একাধিক সুযোগ তৈরি করতে পেরেছিল বাংলাদেশের মেয়েরা। এবং এর পরবর্তীতে মানে যখন আমরা দেখেছি যে তারা মধ্যমাঠটা কন্ট্রোল রাখতে পারছে না, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তখন কিন্তু 30 মিনিটের মাথাতেই মিডফিল্ডার বর্ণাকে উঠিয়ে নিয়ে স্বপ্না রানীকে নামানো হয় মাঠে, এবং এটি কিন্তু একটি দারুণ একটি পরিবর্তন বলতে হয় পিটার বাটলারের, একটি মাস্টারমাইন্ড পরিবর্তন বলতে হয়, কারণ স্বপ্না রানী মাঠে নামার পরে প্রথম যে টাচ ছিল সেটি কিন্তু একটি গোলের সম্ভাবনা তৈরি করেছিল, এবং তার পা থেকে আসা দ্বিতীয় যে পাস ছিল সেখান থেকেই কিন্তু তৃষ্ণা রানী গোল করেছেন ম্যাচের 33 মিনিটের মাথায়। তো এই গোলেই কিন্তু এখন পর্যন্ত এগিয়ে আছে বাংলাদেশ, এবং প্রথমার্ধের খেলা অনেকটাই প্রায় শেষের পথে। এবং আজকের যে খেলাটি হচ্ছে টার্ফের মাঠে খেলা হচ্ছে, কিন্তু আমরা জানি যে বাংলাদেশ কিন্তু এই টুর্নামেন্টের জন্য বা বিগত যে টুর্নামেন্ট খেলেছে সেখানেও কিন্তু ঘাসের মাঠে খেলেছে, এবং তাদের প্রস্তুতিটাও সেভাবেই ছিল। অন্যদিকে ভুটানের মেয়েরা কিন্তু তুলনামূলকভাবে গতদিন আমরা যদি দেখি, গত ম্যাচে ঘাসের মাঠে তারা যেমন খেলেছে তার চেয়ে কিছুটা ভালো এবং গোছালো ফুটবল খেলছে, এবং বেশ কয়েকবার কিন্তু বাংলাদেশের যে ডিফেন্স লাইন রক্ষণ ভাগেও কিন্তু বেশ ভালো ভীতি ছড়িয়েছে। এবং আজকের যে ম্যাচ আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত দু দলই কিন্তু বেশ ভালো লড়াই করছে, যদিও বাংলাদেশ কিছুটা স্বাভাবিকভাবে এগিয়েছে, কারণ দলগতভাবে শক্তিমত্তার বিচারে বাংলাদেশ এগিয়ে, এবং মাঠের খেলাতে খুব বেশি গোছানো খেলা খেলতে না পারলেও তারা কিন্তু বেশ ভালোভাবে খেলে এখন পর্যন্ত 1 গোলের লিড নিয়েছে, এবং অবশ্যই তারা চাইবে এই ম্যাচ থেকে যতটা সম্ভব আরও বেশি গোল আদায় করে নেওয়ার জন্য, এবং সেই পরিপ্রেক্ষিতে আমরা হয়তো দেখতে পারি দ্বিতীয়ার্ধে বেশ কিছু পরিবর্তন আসতে পারে। তো কিংস অ্যারেনা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাফিন। সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে 1 গোলে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা। শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ওয়াসিউল পান্থ।